ছেলেটা যখন মেয়েটার বিয়ের কার্ড হাতে পেল তখন শুধু একটা কথাই বলেছিল, এত তাড়াতাড়ি ভুলে গেলে। কিন্তু কার্ডের ভেতরে লুকিয়ে থাকা একটা ছোট্ট চিঠি তার পুরো জীবনটাই বদলে দিয়েছিল। গল্পটা শুরু হয় রাফি আর মায়াকে নিয়ে। 5 বছরের সম্পর্ক ছিল তাদের, দুজনেই একে অপরকে খুব ভালোবাসতো। কিন্তু একটা ভুল বুঝাবুঝি ধীরে ধীরে এত বড় হয়ে গেল যে কথা বলা বন্ধ হয়ে গেল। রাফি ভেবেছিল মায়া ইচ্ছে করেই তাকে ছেড়ে চলে গেছে, আর মায়া ভেবেছিল রাফি তাকে আর ভালোবাসে না। কেউই নিজের অভিমান ভেঙে একবার ফোন করেনি। 6 মাস পর হঠাৎ একদিন রাফির হাতে একটা বিয়ের কার্ড এসে পৌঁছালো। কার্ডের লেখা মায়ার বিয়ে। কার্ডটা খুলতেই ভেতর থেকে একটা ভাঁজ করা কাগজ পড়ে গেল। কাগজে মাত্র কয়েকটা লাইন লেখা ছিল, যদি এখনো একটুও ভালোবাসো তাহলে এই চিঠিটা শেষ পর্যন্ত পড়ো। রাফির হাত কাঁপছিল। সে ধীরে ধীরে চিঠিটা খুললো। চিঠিটাতে লেখা ছিল, রাফি, যদি এই চিঠিটা তোমার হাতে পৌঁছায় তাহলে বুঝবো তুমি এখনো আমার কথা একবার হলেও মনে করো। তুমি হয়তো ভাবছো আমি তোমাকে ছেড়ে চলে গেছি, কিন্তু সত্যিটা তুমি কোনোদিন জানোনি। যেদিন শেষবার তোমাকে দেখা করতে বলেছিলাম সেদিন আমি তোমার জন্য 3 ঘন্টা অপেক্ষা করেছিলাম, তুমি আসোনি। পরে জানতে পারলাম তুমি নাকি বলেছো এই সম্পর্ক আর রাখবে না। আমি বিশ্বাস করেছিলাম, কারণ কথাটা তোমার সবচেয়ে কাছের একজন বন্ধুই আমাকে বলেছিল। রাফির চোখ বড় হয়ে গেল। সে ফিসফিস করে বলল, আমি তো এমন কোনো কথাই বলিনি। চিঠিতে আরো লেখা ছিল, অনেকবার তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তোমার নম্বর বন্ধ ছিল। পরে জানতে পারলাম তুমি নাকি অন্য কাউকে নিয়ে নতুন জীবন শুরু করেছো, তাই নিজের কষ্ট চেপে রেখে আমি সরে গিয়েছিলাম। রাফির হঠাৎ মনে পড়ল সেই সময় তার ফোন হারিয়ে গিয়েছিল। নতুন নম্বর নিয়েছিল, কিন্তু মায়াকে আর জানাতে পারেনি। আর তার সেই বন্ধুই তখন সবসময় তাদের সম্পর্ক নিয়ে অদ্ভুত আচরণ করত। রাফির বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠলো। সে বুঝতে শুরু করলো হয়তো তাদের বিচ্ছেদের কারণ ভালোবাসার অভাব ছিল না, ছিল একটা মিথ্যা। আর সেই মিথ্যাই দুজন মানুষের জীবনকে দুই দিকে নিয়ে গেছে। ঠিক তখনই রাফির ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল এলো। স্ক্রিনে শুধু একই কথাই লেখা ছিল, রিসিভ করো, দেরি হয়ে যাওয়ার আগে। পরের পার্ট শুনতে অবশ্যই ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ।